সুপ্রভাত আমার ছাত্রছাত্রী আর্টস ম্যাগনেট বিশ্বজিৎ চ্যানেলে তোমাদের স্বাগতম। তো প্রিয় ছাত্রছাত্রী, তোমাদের উচ্চ মাধ্যমিকের সেকেন্ড সেমিস্টারের পরীক্ষা কিন্তু শেষ বা অনেকে শেষের দিকে, যে সাবজেক্ট যারা রয়েছে। তো আমার যারা স্টুডেন্ট আছে তাদের সবার শেষ, বাট সায়েন্সের যারা রয়েছে তাদের এখনও একটা এক্সাম কিন্তু বাকি রয়েছে। তবে আর্টসের যারা আমার স্টুডেন্ট রয়েছে তারা শেষ। এবার তুমি বলতে পারছো স্যার আপনি সায়েন্সও পড়ান না। আমি সায়েন্স পড়াই না, আমি সায়েন্সের যে সমস্ত স্টুডেন্ট আমার কাছে বাংলা পড়ে তাদের এখন একটা সাবজেক্ট রয়েছে বায়োলজি। তো আর্টসের কিন্তু মোটামুটি তোমাদের সমস্ত বেশিরভাগই এক্সাম কিন্তু শেষের দিকে। এবার আমি তোমাদের বলতে চাইছি যে যে আমরা বচন যেটা শুরু করেছিলাম, বচন দর্শনের বচন, এই চ্যাপ্টারটা শুরু করেছিলাম। আজকে আমি একটা নিয়ম আলোচনা করব, তোমাদের বেশি কিছু নিয়ম আলোচনা করব না, একটা নিয়মে আলোচনা করব। তো তোমরা মনে রাখবে যে কদাচিৎ 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 কচ্ছিৎ অল্প সংখ্যক, অল্প সংখ্যক, অতি অল্প সংখ্যক, অতি অল্প সংখ্যক, অত্যন্ত কম, ইত্যাদি শব্দ যদি সদর্থক বাক্যে থাকে তাহলে ও বচন এবং নর্থক বাক্যে থাকলে আই বচন হবে। সদর্থক মানে কি, যেখানে বা না বা নেই নেই, আর নর্থক মানে যে না বা নেই আছে। উদাহরণ দিই, যে মানুষ কদাচিৎ সৎ, কি হবে? এটা সদর্থক নর্থক আছে গো, এটা সদর্থক আছে, সদর্থকে থাকলে কি বচন হবে? ও বচন। ও বচন করে দাও। সরি, এটা এখানে করবে এল এফ হাইফেন ও, কি হবে? কোনো কোনো মানুষ হয় সৎ। আর একটা উদাহরণ দেখো, মানুষ কচ্ছিৎ স্বার্থপর, কি হবে? এটা নয় আছে, স্বার্থপর নয়, নয় বানিয়ে তাহলে কি হয়ে যাবে? স্বার্থবচন আই। তাহলে কোনো কোনো মানুষ হয় স্বার্থপর। ক্লিয়ার জিনিসটা? আজকে অ্যাক্টোনিমি করাবো। কি বললাম? যদি সদর্থক বাক্যে থাকে তাহলে ও বচন, আর নর্থক থাকলে আই বচন। এটা সর্থক আছে তার জন্য ও বচন। সর্থক মানে এখানে নয় বা নেই নেই, এখানে নয় বা নেই আছে, তাহলে নর্থক বাক্য, তাহলে আই বচন হয়ে গেল। জিনিসটা ক্লিয়ার? যদি ভালো লাগে তো ভিডিওটা একটা লাইক করেন, শেয়ার ও সাবস্ক্রাইব করে চ্যানেলটা পাশে থাকবে। ধন্যবাদ।